দেখো নীরব, আমি তোমার চিন্তা ভাবনাগুলো বুঝি, ঠিক আছে? তো তুমি যেটা চিন্তা করছো যে আমাদের ঘর বাড়ি ভিটে মাটি এগুলো বিক্রি করে তুমি তোমার ওয়াইফকে পড়াশোনা করাবে। বাড়িতে দেখো তোমার উপযুক্ত একটা বিয়ের বোন আছে, ওকে বিয়ে দিতে হবে, পড়াশোনা করাতে হবে। আর এটার তো কোনো গ্যারান্টি নাই যে তুমি আজকে যে বউকে পড়াশোনা করাবে, ওকে তুমি কিছু ভবিষ্যতে করার জন্য ওকে হেল্প করবে, তো দুদিন পরে অন্য ছেলের হাত ধরে সে চলে যাবে না, এটা কি গ্যারান্টি আছে? সারা জীবনই থাকবে তোমার পাশে? যখন ও নিজের পায়ে দাঁড়াবে তখন চেষ্টা করবে তোমার চাইতে বেটার কারো কাছে ও চলে যাওয়ার জন্য। পড়াশোনা করাতে চাও করাও, কিন্তু ভিটামাটি ঘর বাড়ি এগুলো বিক্রি করে এই চিন্তাটা আমার খুব একটা বেশি ভালো লাগলো। দেখো তুমি আমার ছোট ভাইয়ের মতো, তো তোমাকে বলার আমার অধিকার আছে, তো বোঝানোরও দরকার ছিল, সেজন্য আমি তোমাকে বললাম। বাকিটা তোমার ইচ্ছা, দেখো তুমি কি করবে। দেখো ভাবি, তুমি যেটা বলেছো ভালোই বলেছো। সময়টা একটু খারাপ হলে আমি জানি, তবে নীলার প্রতি আমার সেই বিশ্বাস আছে যে দেখা হয় কিছু করবে, আমাদের কিছু করতে পারবে এবং আছে তোমাদের আমাদের সবাইকে আমাদের তুমি চিন্তা করো না ভাবি, একদমই চিন্তা করো না, দেখবে সবকিছু ভালো হবে। ঠিক আছে? ভাইয়া তুমি আমাদেরকে ভুলে যেও না। আরে পার, তোদেরকে কেন বলবো, তোদেরকে বলবো না। ঠিক আছে, তোমরা থাকো। হ্যাঁ জানিস আর উঠলাম। ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া, হ্যাঁ কি বল? ভাইয়া কালকে না আমাকে 2000 টাকা দিতে হবে। কালকে দিতে হবে? কালকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। শোনো না, আমার না একটা ড্রেস কিনতে ইচ্ছা করছে। ঠিক আছে, রাখতে হবে না? না, কালকে নিতে হবে। আচ্ছা ওকে, আমার লক্ষ্মী বন্ধু দিয়ে দেবো না। ওকে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। ব্যাপার, তুমি কি আবার রেগে আছো? দেখ, আমাকে ছোঁয়ার চেষ্টাও করবি না। বিয়ে বসেছি বলে, ঠিক আছে? আমাকে ধরার চেষ্টা করবি না। আজকে রাতে এসব কথা কি বলে? আজ তো ভালোবাসাটা। কিসের ভালোবাসার রাত, হ্যাঁ? তোকে বিয়ে করেছি, এটাই অনেক, বুঝছস? এটাই তোর অনেক ভাগ্য। আমার ভাগ্য এমনিতেই ভালো, বুঝলে? শোন, যদি আমার বাবা ভর্তি হওয়ার টাকাটা দিত, বুঝছস, তাহলে তোকে কখনোই বিয়ে করতাম না, বুঝতে পারছো? শুধুমাত্র টাকার জন্যই তোকে বিয়ে করছিস। আচ্ছা আমাকে একটা কথা বলতো, আমি এই যে আমার সমস্ত জমি জমা বিক্রি করে দিয়ে তোকে ডাক্তারি পড়াশোনার খরচ বহন করলাম, তুই আবার ডাক্তার হয়ে আমাকে ভুলে যাবি না তো? আচ্ছা শোন, তুই এগুলো চিন্তা করিস না। যদি কখনো চলে যাই তো সব টাকা শোধ করে দিয়ে তারপরে চলে যাব, বুঝছস? আর এখন আমার খুব ঘুম পাইতেছে, এখন আমি ঘুমাবো। সত্যি তুই আমাকে ভালোবাসা দিবি না? দেখ, আমি এক কথা বারবার বলি না, যতদিন পর্যন্ত আমি না চাবো ততদিন পর্যন্ত তুই আমাকে টাচও করতে পারবি না, বুঝছস? শর্ট, আমি এখন ঘুমাবো। তুই আমার চাচাতো বোন, তাই বেঁচে গেবি। কি কি বললে? আবার বল, বল একবার। না কিছু না, ঘুমো। এই নে, এই কাগজটা রাখ। এখানে কিছু জিনিস লেখা আছে, কালকে এগুলো আমার লাগবে, সবগুলো নিয়ে আসবো। এই নে তোর সব কিছু রেডি। যে আচ্ছা শোন, আজ থেকে 6 মাস তোর সাথে আমার আর দেখা হবে না, বুঝছস? 6 মাস দেখা হবে না? হ্যাঁ, কেন? 6 মাস দেখা হবে না। কারণ আমি যেটাতে উঠবো সেটা হচ্ছে মহিলা হোস্টেল, তো সেখানে ছেলে এলাও না, তাই। তো এর মধ্যে কি আসা যাবে না 6 মাসের মধ্যে? না, আসা যাবে, আমি আসবো না। কেন আসবি না? কারণটা কি? কারণটা হলো, ওখানে যদি কেউ দেখতে পায় যে আমি বিবাহিত তাহলে আমার ডাক্তারি পড়া হবে না, তাই আমি আসবো না। এত রিস্ক কে নিবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু মহিলা হোস্টেলের বাইরে তো আসতে পারবি দেখা করতে। আচ্ছা আমি স্বামীর পরিচয়ে আসবো না, কিন্তু তোর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তো নিয়ে আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, চল। আচ্ছা যাবো তো, আজকে একটু ভালো করে দেখি। আরে বাবা, মাথা গরম হচ্ছে, যাবি? আমার লেট হচ্ছে, চল। আজব।
আচ্ছা একটু ভালো করে কথা বলতে পারিস না, সবসময় শুধু মেজাজ দেখাস। আজব, তোরা কখন থেকে বলতেছে আমার দেরি হয়ে গেছে, তাই তোর কি মাথায় কি কথা ঢুকে না নাকি কানে ঢুকে না? আচ্ছা চল বেরোই। আচ্ছা তুই কি আমাকে তো কাজের লোক ভাবিস যে আমাকে দিয়ে সারাক্ষণ সমস্ত কাজ করে নিস? হ্যাঁ, তুই তো কাজের লোক, এটা আমার বলার কি আছে? এটা আমার বলতে হয়। ও আচ্ছা, থাকবো না, চলে যাবো আমি। হ্যাঁ চলে যা, তোকে ধরে রাখো কে? আমি চাকরি রাখছি। ও আচ্ছা, এখন তো বলবেই, এখন যে তুমি নিজে রোজগার করো এই জন্য, তাই না? দেখ, এত বক বক না করে যে কাজ কর, যা। আচ্ছা আমি তোর জন্য কি করিনি, বিনিময়ে আমি কি পেলাম? এই যে তোকে আমি বসে বসে খাওয়াচ্ছি চাকরি করে। আমি যে রান্না বান্না করে সমস্ত কাজ করছি তার বেলা, আরে তুই তো একটা নিয়মও খারাপ। কি? তোমাকে নিয়ম করা বললি? ত্যাগ করে আমার থেকে চলে যাবি, শুধু আমি থাকবো না। তাই যাব, থাকবো না তোর সাথে। হ্যাঁ যা যা, আর শোন তোকে একটা কথা বলি, শুধু আমি থাকবো না, তুই আমাকে মুক্তি দে। মুক্তি? তোকে আমি কখনো মুক্তি দিব না। হ্যাঁ, তোর সমস্ত টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি, আগে রোজগার করি, তারপরে টাকার সাথে তোকে ডিভোর্সও দিব, তখন তুই কি করবি? তখন তো তোর আমার বাচ্চা হাঁটা শিখবে। তুই এবার হাসাইলি, বুঝছস? তোকে আমি কোনো দিনও মেনে নিব না, তুই বাচ্চার কথা বলতেছিস। শোন, আমার বাবা যদি টাকা দিত না, তাহলে আমি তোকে কখনো বিয়ে করতাম না। বাবা টাকা দেয়নি বলে তোকে বিয়ে করেছি, শুধুমাত্র টাকার জন্য, বুঝছস? আমার বাচ্চার কথা চিন্তা করতেছিস। তোর মনে কি আমার জন্য একটু ভালোবাসা নেই? না নেই, তোর জন্য নেই। আমি এখন অফিসে যাচ্ছি, এসে যাতে তোর চেহারা না দেখতে হয়। যা যা, আমিও থাকবো না, জীবনটা শেষ হয়ে গেল। অফিসে গেল এসব না খেয়ে থাকবে, চাই রান্না করি দিই। হাসপাতালে গেলে যদি রেগে যায় আমি কি করবো? খাবারটা তো নষ্ট হয়ে যাবে। খুব লেট হয়ে গেছে, আজ লেট করে হতে এমনি বকা দিবি, তাড়াতাড়ি দিতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি আমার একটা উপকার করে দিবেন? কি উপকার? একটু নীলাকে ডেকে দিবেন। ও নীলা ম্যাডাম, তো আপনার তার সাথে কি দরকার? নীলা আমার খুব কাছের মানুষ। ও আচ্ছা, তাহলে আসেন ভিতরে। আচ্ছা যাবো, আচ্ছা চলেন। ম্যাডাম, আপনার সাথে একজন দেখা করতে আসছে। হ্যাঁ তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কি রে, তুই এখানে কেন? তোর আমি সকালে বলে আসলাম তোর চেহারা যাতে আমাকে আর না দেখতে হয়, চলে যেতে বলছিলাম না? এই নে খাবারটা খেয়ে নে, সকাল তো মেজাজ দেখিয়ে চলে আসলি, তা তাড়াহুড়ো করে গিয়ে পরে রান্না করে নিয়ে আসলাম তোর জন্য। খাবারটা খা। লাগবে না তোর খাবার, তোর খাবার নিয়ে তুই চলে যা। বাবা তুই রাগ কর, আমার সাথে রাগ কর, সমস্যা নাই, কিন্তু খাবারটা খেয়ে নে, খাবার সাথে রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, খাবার রাখ, তুই যা। তোকে আমি বাসায় যে মজা দেখাবো, তুই যা এখান থেকে। আচ্ছা আমি যাচ্ছি, খাবারটা খেয়ে নে। তোকে কে বললো হ্যাঁ আমার জন্য খাবার নিয়ে দিতে? তোকে না আমি সকালে যাওয়ার সময় বলে গেছি তোর চেহারা আমার কাছে দেখাবি না। কোন সাহসে গেলি? আগে বল, তুই আমার হেডফোন কেন দিল? হেডফোন খুলে ফেলছি, এখন তোকেও ছিঁড়ে ফেলবো। কিভাবে ছিড়বি আমাকে? ছিঁড়বো না বুঝছস, তোকে কাটবো, তোর বটি দিয়ে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসায় দেবো, বুঝছস? আচ্ছা তুই যে এত কথা বলছিস আমাকে কাটবি, মানে তোর কি সেই শক্তি আছে আমাকে কাটার? তোকে যে আজকে কি করবো তুই কল্পনা করতে পারবি না। তুই বস, আমি আসতেছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি আরে এ কি করছিস, এ কি করছিস? লেগে যাবে কিন্তু, লেগে যাবে কেন? কিন্তু। এখন ভয় পাচ্ছিস? আমার সাথে মজা করার কি মনে ছিল না? না না না, হ্যাঁ? আর হবে না, আর হবে না, ওকে মাফ করে, আমি এই যে কান ধরে উদ্বোস করছি, এই উদ্বোস করছি, আর হবে না। মনে থাকবে তো? মনে থাকবে। নেক্সট টাইম যদি এরকম মজা করস তাহলে কিন্তু বুঝছিস এক কোপ দিয়ে তোর কল্লা নামাই ফেলবো। আচ্ছা শুন, আমার অনেক খিদা লাগছে, যাই আমার জন্য খাবার রেডি করে নিয়ে আস, আমি খাবো। আচ্ছা তোকে একটা কথা বলি, তুই আমাকে কোনোদিনই ভালোবাসবি না।
ভালোবাসা তোকে কোনোদিনও সম্ভব না। তুই কি করে ভাবলি যে তোকে আমি ভালোবাসবো? ভালোবাসবো, যেদিন আসবি সেদিন আমাকে পাবি। হ্যাঁ, তাহলে তো আরো ভালো। একটা কাজ করতে এখনই চলে যা, ঠিক আছে? আমিও দেখবো যে তুই চলে যাওয়ার পরে তোকে আমার মনে পড়ে কিনা। তুই কোনোদিন বুঝবি না, তুই একটা পাশা নিয়ে, ঠিক আছে? তুই বস, আমি একটা খাবার নিয়ে আসছি। কিরে উঠবি নাকি একটা পাড়া মারবো? ওই কি করলি? পানা মারলি? ব্যথা লাগছে তো। কখন থেকে বলতেছি ওঠার জন্য? কথা কি কানে যায় না? তাই বলে তুই পানা মারবি? আজকে কি আমি অফিসে যাবো না? আমি কি খাবো না? তুই রান্না করবি না? তাই বলে পানা মারবি? তোর কি মায়া দেওয়া নেই আমার প্রতি? সত্যি বলতে তোর প্রতি আমার কোনো মায়া দয়া হয় না। এখন না হয় হলো না, পরে তো হবে নাকি? শোনো, কোনোদিনও হবে না, বুঝছো? আমি না খেয়েই যাবো। আচ্ছা, হাত মুখ ধুয়ে নাও, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। আর না, সমস্যা নেই, তুমি যাও অন্য আরেকদিন আসবে। হ্যাঁ, আমি তোমাকে অন্য একদিন দাওয়াত খাবো, সেদিন আসতে পারি, তাহলে তুমি যাও, আমরা তুমি আগে যাও, তারপর আমি আসবো। ওকে, বাই বাই। Bye. বেশি গরম লাগতেছে। কিরে ঘুমাস নি এখনো? ঘুমালে কি আর তোর আসল চেহারা দেখতে পেতাম? মানে কি বলতে চাইছিস তুই? কি আর বলবো, বলার মতো মুখ কি আর রাখছিস আমার? এত ঘুরে পেছনে না বলে ডাইরেক্টলি বল যে কি বলতে চাচ্ছিস। এত রাতে রাকিব সাথে কি তোর? মানে ও তার মানে তুই আমাদের দুজনকে একসাথে দেখে সন্দেহ করতেছিস? তাতে আমার কিছু যায় আসে না, তুই করতেই পারিস। তাহলে যা রাকিবকে বিয়ে কর গিয়ে। হ্যাঁ হ্যাঁ তাই করবো, বুঝছস? তুই ঠিকই বলছিস, ঠিক আছে আমি এটাই করবো। এখন শর্ত, আমার ঘুম পাচ্ছে তো, আমি ঘুমাবো। সর, ভালো লাগে না তোদের সাথে কথা। চলেই যাবো, থাকবো না, সেদিন আর খুঁজেও পাবি না। এই ওঠ, আর কত ঘুমাবি? বেলা তো অনেক হলো, এবার ওঠ, উঠে কিছু খেয়ে নে। কি হয়েছে? দেখ কোনো কথা বলিস না, আমি ঘুমাবো, আরো ডিস্টার্ব করিস না। উঠবি নাকি গায়ে পানি ঢেলে দিব? ওঠ বলছি। পানি দিয়ে দেখ তো আগে, দেখি তোর বুকের জোর কত। শোন, তাড়াতাড়ি উঠে পড়। এই না উঠে কিন্তু আমি কাঁথা টেনে নেবো। ছাড় তো, ছাড়। ওঠ, না আমি ছাড়বো না, কাঁথা ছাড়বি? টেনে নেবো কিন্তু। না ছাড়, দেখ এমন করিস না তো, ছাড়, ভালো লাগতেছে না আমার, না। ঘুমাইতে দে। ওঠ। ছাড়। হ্যালো। শোনো, আজকে বিকেল 4টার সময় হাসপাতালে গেটে এসো, দরকারের কথা আছে। আচ্ছা ঠিক আছে। ফোন। ওকে। কে ফোন করেছিল? কে বা কারা ফোন দিয়েছিল তার কৈফিয়ত কি তোর কাছে দিতে হবে নাকি? কৈফিয়ত আবার কে চাইলো? আমি তো শুধু জিজ্ঞেস করলাম। কেন, কেমন দিতে তুই বললি? আচ্ছা যাই হোক, আজকে বিকেলে তুই আর আমি একটু ঘুরতে বের হবো। কি, তোর সাহস তো কম না, তুই আমার সাথে ঘুরতে যাওয়ার কথা বলতেছিস? কেন, আমার সাথে ঘুরতে গেলে কি কি তোর জাত যাবে? তোকে বিয়ে করে তো আবার এমনি জাত গেল। কিভাবে জাত গেল? দেখ এই শহরে আমাকে সবাই চিনে, ঠিক আছে? তোর সাথে যদি বের হয় সবাই আমাকে দেখবে, চিনবে। হ্যাঁ, তার থেকে বলো তুই ওটা খাবার যা। ঠিক আছে, থাক, খাবার নিয়ে আসছি। তুই না বলছিলি রাতে আসবি না? শোন, সারা ঘুম হয় নাই, এখন ঘুমাবো, সব কথা বলিস না। শোন, তোর কি লজ্জা বলতে কিচ্ছু নাই? শোন, আমাকে 20,000 টাকা দে, আমার বন্ধু চেয়েছে, বন্ধুকে দিব। তোর আসলে লজ্জা নাই, বুঝছস? দেখ,
ও আমাকে আমার প্রয়োজনে আমাকে একদিন সাহায্য করেছিল, আজ ওর প্রয়োজন হয়েছে আমার ওকে সাহায্য করতে হবে। তুই দিবি কি না বল? না দিব না। আমি যে তোর কাছে টাকা পাই সেখান থেকে দে। কি তুই আমার খোটা দিলি? আচ্ছা শোন, আমার অনেক কষ্ট জমানো 5 লাখ টাকা আছে বুঝছস, আমি এখনই তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আর মাত্র পাবি 15 লাখ টাকা, সেগুলো আমি তোকে সময় মতো দিয়ে দিব বুঝছস। আর শোন, তারপর থেকে এখন থেকে তোর চেহারা আমাকে আর দেখাবি না, তুই এই বাসায় কখনো আসবি না, ঠিক আছে? তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। ঠিক আছে, আমিও চলে যাব, আর আসবো না। আজকে অফিস থেকে আসার পর তুই আমাকে দেখবি না। কিরে, তোর মাথায় আর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? তুই কি আমার সাথে আবার নাটক করতেছস? তাহলে কি হয়েছে তাহলে বল। মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, আবার ব্লাড বেরিয়ে কিছু। তুই এখনো ভাবছিস আমি তোর সঙ্গে নাটক করছি? আচ্ছা, আমার জন্য তোর মনে কি একটু দয়া মায়া নেই? আজকে আমি তোর সঙ্গে দেখা করতে আসিনি, তাহলে তুই কেন আমার সঙ্গে এমন করছিস? আচ্ছা সব বাদ, আগে বল তুই 7 দিন কোথায় ছিলি? সেটা জেনে তোর কি লাভ? আমি কোথায় থাকলাম বা না থাকলাম সেটা জেনে তুই কি করবি? আমি তো তোর সাথে থাকবো না। ম্যাডাম, ও তো আমাদের এখানে 7 দিন ধরে ভর্তি ছিল, কিন্তু আমি আপনাকে অনেক কল করেছিলাম, কিন্তু আপনি আমার কল রিসিভ করেননি। মরে গেলেই ভালো হতো। কেন যে বেঁচে এলাম? এই একটা বছর আমার একটা অভিশাপ। আমি আর পারছি না। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? আমি ভাবছি একদিন না একদিন বুঝবে, কিন্তু কিছু কিছু মানুষ আসলেই বোঝে না। কত অপমান সহ্য করেছি, আর করব না। তাও তুই ভালো থাকিস। দেখো আমার ভুল হয়ে গেছে। আপনারা শুনেন, ও কিন্তু আমার স্বামী বুঝছেন। আজকে 7 দিনও আমার কাছে ছিল না, তাতে আমি বুঝতে পারছি যে আমি ওরা কতটুকু ভালোবাসছি। আমি সত্যি তোমাকে অনেক এ ভালোবাসি। কি করছিস? তোর মান যাবে না? না, আজ তুমি আমাকে বলতে দাও, আমি যে পাপ করছি তার কোনো ক্ষমা হয় না। আর আকিব, আমি তোমাকে মিথ্যে বলেছি। আসলে হচ্ছে যে ও আমার হাজবেন্ড বুঝছো, আমি তোমাকে কখনো বলি নাই। আর ও যখন আমার কাছে 7 দিন ছিল না, তখনই আমি বুঝতে পারছি যে আমি ওর কতটুকু ভালোবাসি। এর থাকা অবস্থায় কখনো বুঝতেই পারিনি যে আমি ওর কতটুকু ভালোবাসি। যখন ছিল না তখনই বুঝতে পেরেছি। আসলে নীরব ভাইয়া, আমাদেরকে আপনি ক্ষমা করে দিবেন। আমরা না বুঝে আপনাকে অনেক কিছু বলছি। আমি আসলে বুঝতে পারিনি, আমি কখনো ভাবি নাই যে এরকমটা হবে। ভাই আসলে ক্ষমা চাওয়ার মতো মুখ নাই আমার, কিন্তু যদি পারেন ক্ষমা করে দিবেন। আমার কারো কাছে কোনো অভিযোগ নেই, আর আমার কাছে ক্ষমাও চাইতে হবে না। আমি আসছি। কই যাবি তুই আমাকে ছেড়ে? যেদিকে দু চোখ যায়। না, আমি তোকে যেতে দিব না, তুই আমার সাথে থাকবি। আমি থাকবো না তোর সাথে, কারণ রান্না বান্নায় ঘরের কাজ এসব আমি করতে পারবো না। তোকে আর কি করতে দিবে এগুলা? এখন থেকে সব আমি করব। সত্যি? সত্যি। চল তাহলে। আচ্ছা।